الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وأدك من أهل القبور سبحان الله سبحان الله ধরণীর বুকে যত আশা আর চিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সাড়া নাই পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা একাই কি আসিনু ভবে একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব গো কবর গাগের মাটি দুনিয়ার সব
মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। আজকে যোগ্যতম সভার সভাপতি মহাশয়, আমার পাশে বসে থাকা আমার প্রিয় উস্তাদুল মুকাররম, স্টেজে উপবিষ্ট আলেমে দিন, সামনে আমার দিনদার ইমানদার মুত্তাকি বাবজি আমার ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানশীনা মা আমার বোনেরা, আমি যেটুকু আমাকে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আমার মাও যদি আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই হবে, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এরকম একটা দিনী মাজলিস, দিনী সভা এই জায়গায় আমরা আসতে পেরেছি। এই গ্রামের মধ্যে এটা হচ্ছে একটা বিরাট বড় গ্রাম। এই গ্রামের মধ্যে অনেকে আছেন, কিন্তু দেখেন সকলে আসতে পারেনি। এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বাছাই করে নিয়েছেন। তো দিনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, এটা আল্লাহ সবাইকে তৌফিক দিবেন না। আল্লাহ যাকে চাইবেন তাকেই কেবল এই সমস্ত জায়গায় আসার শক্তি প্রদান করবেন। তো আমি বলবো, আপনারা এখানে সেখানে বসে আছেন, দেখতে পাচ্ছি। আপনারা এখানে সেখানে না থেকে এই সভায় আসবেন, এতে আপনার লস হবে না, এটা 100% গ্যারেন্টি। লাভ হবে, এটা আশা রাখি। অতএব আমি বলবো, আপনাদের সন্তান আমি, আপনারা এখানে সেখানে না থেকে বসুন। একটা দিনের ব্যাপার, আগামীকাল কিন্তু এই সভা আর হবে না। আজকে একটা দিনের ব্যাপার, আপনারা আসুন। সামনে যদি শ্রোতা না থাকে বক্তব্য ফুটবে না। তো সেক্ষেত্রে লক্ষ্য রেখে আমি বলবো, এটা একটা দিনী মজলিস, যেখানে বসে থাকলে নেকির ব্যাপার রয়েছে, সওয়াবের ব্যাপার রয়েছে, আল্লাহর রহমতের ব্যাপার রয়েছে, সেই জায়গায় আসাটাই উত্তম হবে, আশা রাখি। জান্নাতের বাগান। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বৈকাল বেলা থেকে আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ খুব মূল্যবান কথা বলছিলেন। এখন আপনাদের সামনে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মওত। এটা আমাদেরকে ধরবে। মওত এটা এমন একটা বিষয়, আপনি যদি চান তবুও আপনাকে যেতে হবে, আপনি যদি যেতে না চান তবুও যেতে হবে। আপনার যদি যাওয়ার জন্য আপনার ইচ্ছা থাকে তবুও যেতে হবে, আপনার যদি যাওয়ার জন্য কোনো ইচ্ছে না থাকে এরপরও যেতে হবে। মওত আপনার কাজ বুঝে না, আপনার কাজটা কমপ্লিট হলো, সেটা কাজটা গোটালো না, এটা অসম্পূর্ণ হয়ে থাকলো, এটা মওত বুঝে না। মওত একটা নির্ধারিত সময় আসবে আল্লাহর হুকুমে, ওই সময় আমি আপনি যেতে চাইলেও যেতে হবে, না চাইলেও আপনাকে সেই মওতের ডাকে চলে যেতে হবে। মওত হচ্ছে একটা গাড়ির নাম, মওত হচ্ছে একটা গাড়ি, আর মওত হচ্ছে একটা খাদ্যবস্তু। মওত আপনাকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রান্সফার করে দিবে। আমরা জানি যে মানুষ মরে যায়, কিন্তু মরে না। মানুষ একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রান্সফার হয়ে যায়। পৃথিবীতে আছি, পৃথিবী থেকে আমরা চলে যাই আলামে বারজাকে। তারপরে আমরা কোথায় যাব? আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে উঠব। সেই জায়গায় বিচার হবে, সঠিক বেশিকের বিচার হওয়ার পরে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তো আমরা মরে যাব না, আমরা পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে আখিরাতে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, এই মওতকে সামনে রেখে আমি ছোট্ট ভাবে দু একটি কথা আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, নবী আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নিশ্চয় মরণের স্বাদ চাখতে হবে, মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মরণ থেকে পালানো সম্ভব হবে না, মরণ থেকে পালানো যাবে না। আমাদের মুখে একটা কথা আছে যে মানুষের বয়স বাড়ে, কিন্তু এই কথাটা অ্যাকচুয়ালি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্ধারিত একটা বয়স তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, যে এই মানুষটা মাওলানা আরিফুল ইসলাম সাহেব পৃথিবীতে কতদিন থাকবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। সেই নির্ধারিত সময়ের মধ্যে একটি ঘন্টা চলে গেল, মানে তার জীবন থেকে একটি ঘন্টা মাইনাস হয়ে গেল, একটি দিন চলে গেল, মানে তার জীবন থেকে একটি দিন ব্যয় হয়ে চলে গেল। মানুষের জীবন বয়স বাড়ে না, মানুষের জীবন থেকে বয়স কেটে কেটে বয়স কমানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, বান্দারে মওত থেকে বাঁচার জন্য পৃথিবীর বুকে সব থেকে যেটা মজবুত ঘর, মজবুত প্রাসাদ, মজবুত বিল্ডিং রয়েছে, তুমি যদি সেই বিল্ডিং এ নিজেকে আত্মগোপন করো, সেই বিল্ডিং এ যদি তুমি নিজেকে গোপন করে দাও, এরপরেও মরণ থেকে বাঁচতে তুমি পারবে না, মরণ থেকে বাঁচা সম্ভব হবে না, মরণ তোমাকে ধরবে। পৃথিবীর বুকে তুমি যতই মজবুত প্রাসাদের মধ্যে, মজবুত গুহার মধ্যে, মজবুত দামি বিল্ডিং এর মধ্যে ঢুকে যাও না কেন, মরণ তোমার কাছে পৌঁছে যাবে, মরণ থেকে পালানো যাবে না। কিন্তু শয়তান আমাদেরকে কিছু ধোঁকা দিয়েছে, শয়তান আমাদেরকে কিছু ধোঁকা দিয়েছে। একটা মানুষ যখন মরে যায়, তখন শয়তান আমাদের মাথায় একটা জিনিস আমাদের ব্রেনে খেয়ে দেয়, সেটা কি, যে তার টাইম হয়েছে, তার সময় এসেছে, সে চলে গেছে, তোর এখন অনেক সময় আছে, তোর এখন অনেক সময় আছে, তুই পৃথিবীতে যেটা মন যাবে, যেটা মন চাইবে, তো মন চাহি জিন্দগি কর, কারণ তোরা কোনো সময় রয়েছে। এই শয়তান এই ট্যাবলেটটা, এই ক্যাপসুলটা আমাদেরকে খাইয়েছে, শয়তান আমাদের পিছনে লেগে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, যেই টাইমে তোমার মওতটা নির্ধারিত করা হয়েছে, সেই টাইমে 1 মিনিট আগানো 1 মিনিট পিছানো সম্ভব হবে না। সেটা কে বলছেন? আপনাদেরকে এতক্ষণ ধরে যে আমি কথাগুলো বলছি, এগুলো এক একটা কোরআনের আয়াত বলছি, এগুলো কোনো কবিতা নয়, এগুলো আমি হাদিস বলিনি, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের কোনো গদ্য পদ্য আপনাদের সামনে বলছি, এটা নয়, আপনাদের সামনে কোরআনের ডাইরেক্ট তর্জমাটা তুলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর বান্দা, তোমরা শুনে নাও, মওত তোমার যেই দিনে, যেই বারে, যেই মিনিটে, যেই ঘন্টায়, যেই সেকেন্ডে, যেই তারিখে লিপিবদ্ধ করা হয়েছে, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, এরপরেও 1 সেকেন্ড